আহলে হাদিসের সবথেকে বড় আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে আমি চ্যালেঞ্জ দিলাম, পারলে আমার সামনে বসে আপনারা যে সঠিক একথা প্রমাণ করে দেখান। যদি পারেন নগদ আপনাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, আর যদি না পারেন কানে ধরে জাতির সামনে তওবা করে নেবেন, আর জাতির মধ্যে বিভ্রান্ত ছড়াবেন না, আর মুসলমানদের ঈমান আমল নষ্ট করবেন না, তাদেরকে গুমরাহির দিকে আহ্বান করবেন না। এর উত্তর হচ্ছে যে অতএব আকীদার ক্ষেত্রে যদি কেউ মানহাজে সালাফিকে অনুসরণ না করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। তার কোনো উপায় নাই, সালাফি হওয়া ছাড়া তো কোনো উপায় নাই। বললে এই যুগে কোরআন হাদিস বললে আহলে হাদিস গো মাহফিলে মাশাআল্লাহ এরা শুনে, যে আমরা মাযহাব যারা মানি এই আমগো এক দুর্ভোগ, কপাল খারাপ, আমাদের মাহফিলগুলোতে এত মিথ্যা গল্প কাহিনী হয় আর ওইটাতে মানুষ খুব বেশি হয়। এদিক দিয়ে আমরা ব্যর্থ, এই ব্যর্থতা এটা আমাদের ব্যর্থতা, কিছু করার নাই, আমরা হয়ে গেছি এরকম। আহলে হাদিস এক জায়গায় সফল, এদের শ্রোতারা এদের মাহফিলে যায় হাদিস কোরআন শুনতে, সফল। আমরা এই জায়গায় ব্যর্থ। আলহামদুলিল্লাহ আহলে হাদিসের উলামা মাশায়েখ এদিক থেকে ভালো, তারা তাওহীদের ব্যাপারে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে খুবই ভালো। একজন আহলে হাদিস আলেম যখন আলোচনা করেন 1 ঘন্টার ভিতরে অন্তত 40 মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন। শিরকের বিরুদ্ধে বলেন, বেদাতের বিরুদ্ধে বলেন, বান্দা রকের কথা বলেন, হারাম হালালের কথা বলেন। আর হানাফি আলেম যখন বলে তার 1 ঘন্টায় ঝগড়ার কথা বলে, ইল্লা মান রাহিমা রাব্বুক। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চায় তারাই আহলে হাদিস। আর একটি কথা মনে রাখবেন, পৃথিবীতে কলমে লিখতে গিয়ে ইসলামী দলগুলিকে উল্লেখ করে যাদেরকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস।